আজকে গুরু রামানন্দ স্বামী ঘরের দরজাটা খুলে দেখছে প্রত্যেক দিন যে ভগবান সেবা করে যায়, থালায় অর্ধেকটা অন্ন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, কিন্তু আজকে যেমন দিয়েছিল সব সেইভাবেই ধরা আছে। আজকে ভগবান সেবা করেননি, তাই রামানন্দ স্বামী প্রেমানন্দকে ডেকে জিজ্ঞাসা করছে, প্রেমানন্দ আমি তোকে যেমন ভাবে বলেছিলাম তুই সেইভাবে? হ্যাঁ গুরুদেব, আপনি যেমন ভাবে আমাকে বলেছেন আমি সেইভাবে সেবা করেছি। আচ্ছা তাহলে কি আমার সেবা দিতে কোনো ত্রুটি হয়েছে? বারবার ধরে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ প্রেমানন্দ বলতো, আমি তোকে আসতে মনে রাখবেন, জীবনে 3 জায়গায় মিথ্যে কথা বলতে নেই। এক হচ্ছে গুরুদেবের কাছে, এক হচ্ছে নিজের পিতামাতার কাছে, আরেক হচ্ছে নিজের শিক্ষক শিক্ষিকার কাছে। জীবনে এই 3 জায়গায় যদি কেউ মিথ্যে বলে তাহলে সে কিন্তু জীবন থেকে অনেকটা দূরে পিছিয়ে পড়বে। প্রেমানন্দকে বারবার করে যখন রামানন্দ স্বামী জিজ্ঞাসা করছে, আমি তোকে যেভাবে বলেছিলাম সেইভাবে ভিক্ষা করেছিস তো? প্রেমানন্দ বলছে, হ্যাঁ গুরুদেব আমি সেইভাবে ভিক্ষা করি। অনেকবার করে বলার পর রামানন্দ স্বামীর মনে হচ্ছে প্রেমানন্দ কোথাও গিয়ে যেন মিথ্যে কথা বলছে। আর এইটা ভেবে সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী প্রেমানন্দের হাতটা নিয়ে নিজের মাথার উপর দিয়ে বলছে, প্রেমানন্দ আমার মাথার উপরে হাত দিয়ে সত্যি সত্যি করে বলতো, আমি তোকে যেমনভাবে বলেছিলাম তুই সেইভাবে ভিক্ষা করেছিস? যেই বলে উঠল আর প্রেমানন্দ মিথ্যে বলতে পারল। কি বলছে? গুরুদেব আপনি হ্যাঁ বল বল বল, তুই এতক্ষণ তো বলছিলি আমি তোকে যেমন করে বলেছি সেইভাবে ভিক্ষা করলি, আমায় বল। অনেকবার করে বলার পর এইবারে প্রেমানন্দ আসল সত্যিটা বলছে। আমি কেমন করে ভিক্ষা করেছি জানেন? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া মনে পাইব ভিক্ষা সবাই দিল ফিরাইয়া, সবাই দিল ফিরাইয়া। এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা কেহ ফিরিয়া না চায়, কেহ ফিরিয়া ফিরিয়া না চায়। জমিদার ধরণী মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল ভিক্ষার থলিতে ভরিয়া, ঝুলিতে ভরিয়া। যেই সঙ্গে সঙ্গে প্রেমানন্দ বলে উঠল, 21 মুষ্টি চাল জমিদার গৃহিণী আমার থলির মধ্যে ভরে দিয়েছে। রামানন্দ স্বামী চিৎকার করে উঠল, এ তুই কি করলি? এতবার করে তোকে না বলা সত্ত্বেও আমার নিষেধ, আমার কথাকে অগ্রাহ্য করে তুই একটা বাড়ির থেকে। রামানন্দ স্বামী তখন করে হায় হায়, শ্রী গোবিন্দ উপবাসী কি হবে এতদিনের আমার কষ্ট, এতদিনের সাধন ভজন, আমার গোবিন্দ সেবা এক নিমেষের মধ্যে তুই নষ্ট করে দিলি। রামানন্দ স্বামী ছুটে গিয়ে প্রেমানন্দের হাতটা ধরে বলছে, শোন, যে অন্যায়ের জন্য যে অপরাধের জন্য তুই এত আমার সঙ্গে ছলনা করলি, আমার সঙ্গে কপটতা করলি, আমার সঙ্গে অন্যায় করলি, শোন প্রেমানন্দ, আমি তোর গুরুদেব তোকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, ভুলে যাইবা।
কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে নিচকুলে যাইবা, আজ হইতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। পরবর্তী জীবনে তোমার যেখানে জন্ম হোক প্রেমানন্দ, তোমার জন্মটা নিচু ঘরে জন্ম হবে, আর ব্রাহ্মণ ঘরে নয়। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমার নিচু ঘরে জন্ম হোক, আমার দুঃখ নাই। আমি চণ্ডালের ঘরে যাই, তাতে আমার দুঃখ নেই। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হব, তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখটা কিসে জানেন? আমি যেন আপনার চরণ ছাড়া না হই। প্রেমানন্দ গিয়ে রামানন্দ স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। রাগে গড়গড় করে রামানন্দ স্বামী বলে উঠল, আমার পাটা ছাড়, পাটা ছাড়। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামী কাঠের খড়মটা নিয়ে এসে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পাছা আর পাটা ছাড়, বারবার ধরে আঘাত করছে। প্রেমানন্দের কোমল পৃষ্ঠ দেশটা ফেটে গিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। যন্ত্রণায় দুঃখে ব্যথায় অস্থির হয়ে প্রেমানন্দ রামানন্দ স্বামীর পাটা ছেড়ে দিয়েছে। দূর হয়ে যা, আমার আশ্রম থেকে দূর হয়ে যা, থাকবি না, যা। তোর মতো দুরাচারী, তোর মতো ব্যভিচারী, তোর মতো গুরু বিদ্বেষী, তোর মতো ছল কপট দুরাচার লম্পটের মুখ আমি দেখতে যেন না পাই আমার আশ্রমে, যা। প্রেমানন্দের মনে বড় ব্যথা লেগেছে। গুরুদেব আমি কিন্তু নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছিলাম। তারপরেও আপনি আমাকে মেরে তাড়িয়ে দিলেন আশ্রম থেকে। হ্যাঁ দিলাম, আর এক মুহূর্ত তুই যদি আমার এইখানে বসিস, আমি ভুলে যাব, আমি ভুলে যাব, আমি ভুলে যাব যে তুই তুই আমার শিষ্য। যা, চলে যা। আমার গোবিন্দ না খেয়ে আছে, আমি উপোস করে আছি, আমার গোবিন্দ উপোসে আছে, আমার মাথার ঠিক নেই, তুই চলে যা। আসতে আপনারা বাড়িতে কীর্তনে হরিনামে মন্ত্র বলে শোনেন না? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যদি আমরা এই মন্ত্রটার বাইরের দিকটা ধরি, গুরু ব্রহ্মা, যেই গুরু সেই ব্রহ্মা, গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, এটা বাইরের দিক। আচ্ছা যদি আমি ভিতরের দিকে ধরি, গুরু ব্রহ্মা, ব্রহ্মার কাজ কি? সৃষ্টি করা। গুরু ব্রহ্মা, গুরুদেব আমাদের অন্তরে ভক্তির বীজটা সৃষ্টি করছেন। গুরু বিষ্ণু, বিষ্ণুর কর্ম কি? পালন করা। গুরুদেব অন্তরে কৃষ্ণ প্রেমের বীজটাকে পালন করছেন। গুরুদেব ও মহেশ্বর, মহেশ্বরের কাজ কি? সংহার করা। আমাদের অন্তরের অন্যায়টাকে সংহার করছেন, যেমন ভাবে প্রেমানন্দের অন্যায়টা সংহার করলেন। আস্তে যে সমস্ত ইয়ং ছেলে মেয়েরা দাঁড়িয়ে বসে আছো, দেখবে ভারতবর্ষের মাটিতে কত বড় বড় নায়ক নায়িকা দেখা যায় না? ঐশ্বর্য রায়, দীপিকা পাডুকোন। আচ্ছা তাহলে যে নায়ক নায়িকা সিনেমা দেখার জন্য এত ভিড় হয়, সিনেমা হলে গিয়ে এত চিৎকার করি আমরা, হ্যাঁ, শাহরুখ খান নায়ক, সালমান খান, দীপিকা, এই সব আছে সব। আচ্ছা একটা কাজ করলে হয় নাকি? কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যাওয়ার সময় আমরা একটা শপথ করি, এসো কি আমরা সকলে মিলে শাহরুখ খানের ছবিতে প্রণাম করে কাজে যাব। আমরা ও ঠাকুর ঠাকুর বাদ দাও, হ্যাঁ, যতই নায়ক নায়িকার ছবি তোমরা দেখো, প্রণাম করার সময় কিন্তু দেবাদিদেব মহাদেবের খালি গায়ে ওই ছাই মাখা ছবিটাকেই লোকে প্রণাম করে। কেন কেন প্রণাম করে? মনে রাখবে, দুধের দাম যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়।
মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। হরি বল হরি বল। ভালোটা যত ছোটই হোক, খারাপটা কোনোদিন ভালোটাকে ছাপিয়ে যাবে না। দেবাদিদেব মহাদেবের ছবির দিকে তাকালে আমাদের মনে পড়ে ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসেনি, ত্যাগকে ভালোবেসেছে। আর বড় আশ্চর্য লাগে, আমরা বিজ্ঞাপন দেখে ছুটে যাই। মনে রাখবে, যে জিনিসটার বিজ্ঞাপন যত বেশি হয় ওটা তত বেশি খারাপ। মায়ের হাতে তৈরি করা আটার রুটির বিজ্ঞাপন হয় না, পচা পাউরুটির বিজ্ঞাপন হয়। হ্যাঁ, সব সময় পৃথিবীতে যে জিনিসটা খাঁটি, যেটা আসল, সেটার প্রচারের দরকার হয় না, ঠিক তার কদর করে মানুষ নিয়ে যায়। তুমি যদি চিনি তৈরি হতে পারো না, অন্ধকারে সাপের জিভেও তুমি মিষ্টি বলে মনে হবে। আর যদি বিষ তৈরি হও, তাহলে আলোতে বসেও লোকে তোমায় মুখ দিলে তোমাকে সেই তিতো বলেই মনে হবে। হ্যাঁ, আমার তো 365 দিনের মধ্যে 200 দিন ছুটে বেড়ানো কীর্তনের জন্য। এই 200 দিনের মধ্যে 100 দিন 24 পরগনা। তাই কলকাতা পেরিয়ে আসা যাওয়া করতে করতে পুলিশগুলোর সঙ্গে একটা পরিচয় হয়েছে, খুব সুন্দর জানেন। ওরা দেখলেই চিনে যায়। আমার গাড়িতে নাম লেখা নেই, দেখলেই বোঝে। হ্যাঁ, 7866 গোপালকৃষ্ণ পাল আসছে, ওই 7866। আশ্চর্য কি, রাত্রেবেলা গাড়ির থেকে নামিয়ে একজন অফিসার আমাকে বলছে, স্যার নেমে আসুন। আমি স্যার রোজ তো দেখছেন, তাও কি কাগজ দরকার? বলে কাগজের জন্য ডাকিনি রে ভাই, আমি জানি আপনার কাগজ ঠিক আছে। মেদিনীপুর থেকে হরিনাম করতে যাবেন, কাগজ ঠিক থাকবে না? কাগজ গন্ডগোল কাজ, যেগুলো চোর হয়। আপনি চোর নাকি? আসুন, নেমে আসুন। তা নামাচ্ছেন কি? বলে ছবি তুলবে একটা আপনার সঙ্গে। এই রাত্রিবেলা রাস্তার মধ্যে ছবি তুলবে, লোক দেখলে তো আরো খারাপ বলবে আমাকে। বলে পুলিশের চোর ধরেছে, ছবি তুলে থানায় নিয়ে যাচ্ছে। বলে না, ওইরকম করে নয়, আপনাকে জড়িয়ে ধরে তুলবো। চোরকে কি জড়িয়ে ধরি নাকি? বলি ও যাক, পুলিশের কিন্তু দুটোই মারাত্মক, বন্ধুত্ব আর শত্রুতা, খবরদার। জড়িয়ে ধরে ছবি তুলছে। বলি স্যার, আমি তো কোনো নায়ক টায়ক গায়ক টায়ক কেউ নয়, আমার ছবি তুলছেন কেন? বলে কেন তুলছি জানেন? সব সময় না মোবাইলে চোর চিটিংবাজগুলো ছবি দেখে দেখে আমরা একবারে ক্লান্ত হয়ে গেছি। মাঝে মাঝে ভালো মানুষের ছবি থাক, মনটা খারাপ হলে একবার দেখবো আর কি। হ্যাঁ, যাই হোক, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, এজন্য পৃথিবীতে আসিনি। হ্যাঁ, আমি নাম উল্লেখ করবো না। আস্তে হয়তো কীর্তন করে আমার গাড়ি বাড়ি সম্পত্তি বিশেষ কিছু হয়নি, আমি মানি। অনেকের অনেক কিছু হয়, আমার হয়নি। কিন্তু কি জানেন, আমার মুখে সনাতন ধর্মের কথা শুনে, হ্যাঁ, কম করে 30 থেকে 40 জন বিধর্মী তারা আমার সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটাই আমার কাছে বড় আনন্দের। আর কিছু হোক আর না হোক, জীবনের বড় প্রাপ্তি কি বলুন তো, আমি মানুষকে বুঝিয়ে দিতে পেরেছি আমার সনাতন ধর্মের গুরুত্ব কতটা। হ্যাঁ, যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন তাজমহল নয়, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের নিদর্শন রাম সেতু। স্ত্রীর ভালোবাসায় আবদ্ধ হয়ে বনের জন্তুগুলো পর্যন্ত সেতু তৈরি করে দিয়েছে। ভালোবাসা একে বলা হয়, ভালোবাসা একে বলা হয়। হ্যাঁ, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল,
আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। এই যে মায়েরা বসে আছেন নিজের বাড়ির সন্তানদেরকে সনাতনী শিক্ষায় সংস্কারে আবদ্ধ করবেন, প্রত্যেকে তুলসীর মালা গলায় পরবেন। অনেকে আমায় বলে কৃষ্ণবাবু আমরা যে মাছ খাই, খান না, সব খাবেন, যার যা মনে চায় তাই খাবেন, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সাপ টিকটিকি ইরগি সব খাও, সব খাও, তুলসীর মালা গলায় দাও। যারা নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, যারা আমিষ সেবা করে কণ্ঠের থেকে নামিয়ে পড়ো, তবে পড়বে। কেন জানো? তুমি যদি লাইনে না দাঁড়াও তো ডাক পাবে কি করে? একটা 10 বছরের ছেলে নামাজ পড়ে আর হিন্দু বাড়িতে 80 বছরের বুড়ো সে হরিনাম করে না। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। আমার সাজানো এই বাগানটাতে তুমি পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। প্রত্যেকে যারা বসে জয় নিতাই নিতাই জয় নিতাই। হ্যালো হ্যালো, ইনপুটটা বন্ধ আছে, ইনপুট বন্ধ আছে। জয় নিতাই, হ্যাঁ হয়েছে, এসেছে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। প্রেমানন্দ গুরুদেবের বিরহে ছুটতে গিয়ে গুরুদেবের বিরহ সহ্য করতে না পেরে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবে বলে ঠিক করলো। আর এই যে ঠিক করেছে, এই ঠিক করে প্রেমানন্দ গঙ্গার জলে যাচ্ছে। গুরুদেব আমি তো বাড়ি ফিরতে পারবো না, তাই আপনার বিরহে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। তাই গৌর হরি বল, গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। এবার
গুরু গুরু বলে প্রেমানন্দ গঙ্গায় ঝাঁপিল প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল এবারে প্রেমানন্দে দেখা গিয়া গঙ্গায় প্রবেশিল অগ প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল এবারে প্রেমানন্দে দেখা গিয়া গঙ্গায় প্রবেশিল গুরুদেবের নাম স্মরণ করে প্রেমানন্দ গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়েছে। আর ওই যে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল, প্রেমানন্দের দেহটা গঙ্গার জলে ডুবলো না, উল্টো হয়ে ভেসে রইল। পরের দিন সকালবেলায় গুরু রামানন্দ স্বামী গঙ্গা স্নানে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আহা প্রেমানন্দটাকে কালকে খুব বকেছি, আঘাত করে তাড়িয়ে দিয়েছি, যাক বাবা মায়ের কাছে গিয়ে ভালো থাক, সুখে থাক, আনন্দে থাক। প্রেমানন্দের কথাটা চিন্তা করতে করতে গুরুদেব চলে যাচ্ছে গঙ্গা স্নান করতে, হ্যাঁ, আর মুখে ভগবানের নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একটু হাত তোলা যাবে, একটু তালি দেওয়া যাবে, একটু মুখে বলা যাবে। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম উলুধ্বনি। রাম রাম হরে হরে আয়া, আরে এরম বলিনি, এরম বলেছি। ফোল্ডিং ছাতার বড় সমস্যা গো, একটু হাওয়া দিলে মুড়িয়ে যায়। দাও, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ প্রেম সে বলো, বাহু তুলে। হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই গৌর হইব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হইব। হরে রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি।
রামানন্দ স্বামী এক পা দু পা করে গঙ্গার জলটাকে আড়াল করে যেই গঙ্গার জলে নামতে গেল একটা দেহ একই আহা, তাদের বাড়ির ছোট্ট ছেলেটা গো মারা গিয়েছে, অদিনে প্রাণটা চলে গেছে, জলে দেহটা ভাসছে, জলটাকে ঢেউ দিয়ে সরিয়ে দিয়েছে। আবার যেই নেমে ডুবতে গেল ওই মরা দেহটা আবার এসে রামানন্দ স্বামীর অঙ্গে স্পর্শ করছে, একবার দুবার তিনবার। মনে মনে চিন্তা করলো দেখি তো একবার কার দেহ। হাত ধরে টেনে নিয়ে যেই দেহটাকে, ওটা তো উল্টে গিয়েছে, যেই সোজা করে দিয়েছে, চিৎকার করে উঠল প্রেমানন্দ।